আমাজন জঙ্গলের ঘন গভীর অরণ্যে লুকিয়ে আছে সব রোমহর্ষক রহস্য। আছে মানুষ খেকো গাছ যারা খাবারের সন্ধানে হেঁটে বেড়ায় পুরো জঙ্গল। আছে রক্তচোষা ধোঁকাবাজ ফুল যেগুলো সুঘ্রাণ ছড়িয়ে মানুষকে দূর থেকে আকৃষ্ট করে জীবন নাশ করে। জঙ্গল এতটাই ঘন যেখানে সূর্যের আলো এবং বৃষ্টির পানি প্রবেশ করতে সময় লাগে 10 মিনিটেরও বেশি। এখানকার স্বচ্ছ পানির মাঝেও লুকিয়ে আছে এক অদ্ভুত চোখের ইলেকট্রিক ইল মাছ, যার শক 600 ভোল্টের মতো। এর সামান্য স্পর্শে মুহূর্তে মনুষ্য শরীর ঝলসে যায়। মাংসাশী পিরানহা, বিরল গোলাপি ডলফিনের তাণ্ডবের কথা না হয় পরেই বললাম। এখানকার বুলেট অ্যান্ড পিঁপড়ে থেকে শুরু করে গ্রিন অ্যানাকোন্ডা পর্যন্ত রয়েছে ভয়ঙ্কর সব প্রাণীর লীলাখেলা। রয়েছে অদ্ভুত বৈচিত্র্যের আদিবাসী যারা আমাজনের ভেতরে লুকিয়ে থাকা সোনার শহর এল ডোরাডোকে পাহারা দিচ্ছে। কিন্তু এত পাহারার পরও কারা যেন জঙ্গলে এঁকে রেখেছে প্রায় 600-র মতো জিওক্লিপস, যে জিওক্লিপসগুলো পুরোই অমীমাংসিত। নাসা কেন সোনার শহরের ছবি ডিলিট করে দিয়েছে এবং 16 বছর বয়সী এক তরুণী বিমান দুর্ঘটনায় ছিটকে পড়ে আমাজনে 15 দিন থেকে বেঁচে কিভাবে ফিরলেন, এ সব কিছুর সত্য উন্মোচন করব আমাজন ভিডিওর ধারাবাহিকে। আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আমাজন জঙ্গল আল্লাহর দেয়া মানব সভ্যতার এক গোপন অজানা রহস্য। চলুন জেনে আসি পর্ব 1। আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে পুরনো, সবচেয়ে বৃহত্তম, রহস্যে ঘেরা এক নির্জন এলাকা। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গল সৃষ্টি হতে সময় লেগেছে প্রায় 2 কোটি বছর। বিশাল এই জঙ্গলের সৃষ্টি হওয়া নিয়ে বিজ্ঞানীদের মতে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটের চলনের ফলে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা এই দুটো ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এবং দুটো দেশের মধ্যবর্তী আটলান্টিক মহাসাগরের আয়তনও বাড়তে থাকে। একই সাথে পৃথিবীর ক্রান্তীয় এলাকার তাপমাত্রা এবং সেখানকার বৃষ্টির পরিমাণও বেড়ে যায়, যার ফলে আমাজন নদীর অববাহিকায় সৃষ্টি হয় মহাবন আমাজন। 1541 সালে এই জঙ্গলে প্রথম পা রাখেন ইউরোপীয় অভিযাত্রী ফ্রান্সিসকো ডি ওরেলানা। এরপর তিনি বহুবার আমাজনের গভীরের রহস্য উন্মোচনের চেষ্টা করে ব্যর্থ হয়ে আমাজন নদীতেই মৃত্যুবরণ করেন। জঙ্গলে ফ্রান্সিসকোর সাথে দেখা মিলে দারুচিনি, সোনার ভাণ্ডার এবং গ্রিক পুরাণের আমাজনের মতো নারী নেতৃত্ব দানকারী আদিবাসীদের সাথে। তাই তো এই জঙ্গলের নামকরণ করা হয় আমাজন। প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই জঙ্গলটি পুরো পৃথিবীর 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। যদি এটা একটা দেশ হতো তাহলে আয়তনে বিশ্বের 8ম মহাদেশ হতো। এখানে বাংলাদেশের মতো 37টি দেশ, ভারতের মতো 2টি দেশ সহজেই জায়গা করে নিতে পারে। যদি আপনাকে এর মাঝখানে ফেলে দেয়া হয় তাহলে আপনার এখান থেকে বের হতে সময় লাগবে প্রায় 472 দিন। এ সময়ের মধ্যে আপনার দেখা হবে এমন সব প্রাণীর সাথে যারা প্রত্যেকে নিজের মতো করে ভয়ঙ্কর। এমনকি এখানকার একটি পিঁপড়েও আপনার জীবন কেড়ে নিতে পারে। আপনি বৃষ্টির জন্য আশ্রয় নেবেন কোনো গাছের নিচে, হয়তো ওই গাছ দিয়ে গড়িয়ে পড়া বৃষ্টির বিষাক্ত পানি আপনার মৃত্যু ঘটাতে পারে। 8টি দেশের মধ্যে এই জঙ্গলের বিস্তৃতি রয়েছে: আমেরিকা, ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর এবং গায়ানায়। এই জঙ্গলের রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ বিস্তৃত এলাকার আয়তন অনুযায়ী শতকরা 60 ভাগ ব্রাজিলের হাতে, বাকি 40 ভাগের 13 ভাগ পেরু, 10 ভাগ কলম্বিয়া, 8 ভাগ বলিভিয়া, 7 ভাগ ভেনেজুয়েলা ও ইকুয়েডর এবং 3 ভাগ গায়ানার। এই জঙ্গলকে ট্রপিক্যাল রেইন ফরেস্টও বলা হয়, কারণ ক্রান্তীয় রেখার প্রভাবে বছরের একটি দিনও নেই যেদিন এখানে বৃষ্টিপাত হয়নি। পৃথিবীর মোট অক্সিজেনের 20% আসে এই জঙ্গল থেকে, তাই তো মহাবন আমাজনকে পৃথিবীর ফুসফুসও বলা হয়। জঙ্গল এতটাই ঘন যে সূর্যের আলো এবং বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে 10 মিনিট সময় লাগে, ফলে দিনের বেলাও এখানে অন্ধকার থাকে। আমাজন রেইন ফরেস্টে প্রায় 40,000 প্রজাতির বৃক্ষরাজি, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 3800 প্রজাতির সরীসৃপ, 270 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 380 প্রজাতির ক্ষুদ্র ভয়ঙ্কর প্রাণীর বসবাস। জঙ্গলে আছে অ্যানাকোন্ডা, যা বিশ্বের সবচেয়ে বড় প্রজাতির সাপ। এটি প্রায় 33 ফুট লম্বা এবং 250 কেজি ওজনের হয়ে থাকে। এমনকি এটি নিজের চেয়েও বড় প্রাণী গিলে ফেলতে পারে। এখানকার বুলেট অ্যান্ড পিঁপড়ের কামড় এতটাই যন্ত্রণাদায়ক যে মানুষ এটিকে বন্দুকের গুলির মতো অনুভব করে। এই জঙ্গলে লুকিয়ে রয়েছে এমন বিরল প্রজাতির গাছ যারা রক্তপিপাসু, হিংস্র, মানুষ খেকো। আরও আছে ব্ল্যাক কেমান, হারফি ইগল, পয়জন ডার্ক ফ্রগ, জুগায়নের মতো ভয়ঙ্কর সব প্রাণী।
আমাজনে এমন বিরল প্রজাতির এক গিরগিটি আছে যা পানির উপরও ভর দিয়ে চলতে পারে। আত্মরক্ষা বা শিকারির জন্য একে প্রায় পানির উপর চলতে দেখা যায়। রিসার্চাররা ব্যাঙ কেটে ছিন্ন ভিন্ন করে এর অঙ্গ প্রত্যঙ্গ দেখার জন্য, কিন্তু এই জঙ্গলে এমন একটি ব্যাঙ আছে যা দেখতে ট্রান্সপারেন্ট। এর শিরা, রক্ত চলাচল সবকিছু বাহির থেকেই দেখা যায়। আমাজনে প্রায় 1100টির মতো নদী আছে। এর মধ্যে আমাজন নদী সবচেয়ে বড়। শুধু তাই নয়, 6400 কিলোমিটার লম্বা এই নদীটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং জলপ্রবাহের দিক দিয়ে বৃহত্তম। এই নদীতে প্রতি সেকেন্ডে 2,90,000 ঘনমিটার জল প্রবাহিত হয়ে থাকে। নদীটি দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও। এতে বাস করে প্রচুর কুমির, ইলেকট্রিক ইল, বিরল গোলাপি ডলফিন এবং মাংসাশী পিরানহা। গোলাপি ডলফিন 10 ফুট পর্যন্ত লম্বা এবং 200 কিলো ওজনের হয়ে থাকে। এরা অত্যন্ত তেজি মাংসাশী। অন্যদিকে পিরানহা মুহূর্তে মানুষ গিলে ফেলে। ইলেকট্রিক ইলের শক প্রায় 860 ভোল্টের হতে পারে, যা যে কোনো বড় জীব বা মানুষকে সহজেই হত্যা করে। জঙ্গলে একটি ফুটন্ত নদীও রয়েছে, যার পানির তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। এটিকে বোলিং রিভারও বলা হয়, যা 7 কিলোমিটার লম্বা, 100 কিলোমিটার চওড়া এবং 200 ফিট গভীর। নদীটি পেরু সীমানায় অবস্থিত। প্রকৃতিতে থাকায় এটি একমাত্র টকবকে গরম পানির নদী। কেনই বা এর পানি এত তাপমাত্রা, বিজ্ঞানীরা এখনও এর কারণ খুঁজে পাননি। আমাজন জঙ্গলে প্রায় 600-রও বেশি আদিবাসী জনগোষ্ঠী, যাদের বেশিরভাগ সভ্য সমাজের সাথে পরিচিত নয়। স্যাটেলাইট থেকে আমাজন জঙ্গলে 400-রও বেশি জিওক্লিপস দেখা যায়। জিওক্লিপসগুলো 2 কিলোমিটার পর্যন্ত লম্বা হতেও দেখা যায়। এগুলো এত নিখুঁতভাবে কে করেছে, কবে করেছে, তার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ধারণা করা হচ্ছে এই জঙ্গলের মাঝখানে লুকিয়ে আছে সোনার শহর এলডোরাডো। প্রায় 500 বছর আগে দক্ষিণ আমেরিকার হারিয়ে যাওয়া সোনার শহর এলডোরাডো আজও খুঁজে বেড়াচ্ছে পৃথিবীবাসী, কারণ এ শহর হাজার হাজার টন সোনা লুকিয়ে রেখেছে তার বুকে, যা বিশ্বের সবথেকে সম্পদশালী শহর হিসেবে বিবেচিত। বহু কবি, ঔপন্যাসিক, বিজ্ঞানী, গবেষক বহু লেখা লিখেছেন এই সোনার শহর এলডোরাডো নিয়ে। তাদের সবার যুক্তি এবং গোটা দক্ষিণ আমেরিকার বিশ্বাস, এলডোরাডো শহর লুকিয়ে আছে রহস্যে ঘেরা আমাজন জঙ্গলের মাঝখানে। ডিসেম্বর 2020-এ নাসার একটি ফটো ক্যাপচারে দেখা যায় আমাজন জঙ্গলের মাঝখানে সোনালী রঙের চকচকে এক শহরের দৃশ্য। চাঞ্চল্যকর এই ছবি কয়েক মুহূর্ত পরেই অপসারণ করা হয় সামাজিক মাধ্যম থেকে। কেন, এর কারণ আজও ব্যাখ্যা দেননি নাসা। তবে কি রূপকথার গল্পের সেই রহস্যে ঘেরা আমাজন জঙ্গলের মধ্যে থাকা এলডোরাডো নামক সোনার শহর সত্যিই লুকিয়ে আছে, যার সন্ধানে হারিয়ে গেছে আমাজনে বহু অভিযাত্রী? আমাজন শুধু একটি জঙ্গলই নয়, এটি সত্যি এক অপার রহস্য। এর প্রত্যেকটি অংশই প্রকৃতির শক্তি এবং রহস্যময়তার প্রতীক। আপনি পাহাড়ের সর্বোচ্চ চূড়া এভারেস্ট বিজয়ের কথা শুনেছেন, সমুদ্রের সর্বনিম্ন তলদেশে মারিয়ানা ট্রেঞ্চ চষে বেড়ানো সাবমেরিনও দেখেছেন, চাঁদে পৌঁছানো নভোচারীকেও দেখেছেন, কিন্তু আমাজন জঙ্গলের অপার রহস্য উন্মোচন করে ফিরে আসা একজন ব্যক্তিও দেখেননি। এই জঙ্গলের রহস্যকে কল্পনা করাও কঠিন। এই রহস্যময় জঙ্গলের পরবর্তী পর্ব দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।